তিনি একজন ছোটখাটো উকিল। সে চরম মদ্যপায়ী। সে আমাদের কষ্টে মায়া কান্না কেঁদেছিল। তো এইরকম কথাগুলো আমরা অনেক সময় বলে থাকি বা শুনে থাকি। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো এই সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে, আর পুরো ক্লাসটি দেখার পর যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম, তিনি একজন ছোটখাটো উকিল, মানে তার খুব একটা নামডাক নেই, অতটা তার ইনকামও নেই, ছোটখাটো, মানে কোনো রকম চলে যায়। তো তিনি একজন ছোটখাটো উকিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তো হি or she is a small time lawyer. He is a small time lawyer, অর্থাৎ তিনি একজন ছোটখাটো উকিল। তো তো ছোটখাটো এর জন্য আমরা এখানে ইউজ করব স্মল টাইম শব্দটি। তো আমি একজন ছোটখাটো ব্যবসায়ী। তো এই সেন্টেন্স অনুসারে আমরা বলবো আই এম এ স্মল টাইম বিজনেসম্যান, অর্থাৎ আমি একজন ছোটখাটো ব্যবসায়ী। তো পরের সেন্টেন্স, তিনি চরম মদ্যপায়ী, মানে অল্প স্বল্প না, চরম মদ্যপায়ী। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি ইজ or she is a, তো এই যে স্মল টাইম ছোটখাটো, তো ঠিক এর অপোজিট ওয়ার্ড আমরা এখানে ইউজ করব ইজ আ বিগ টাইম। ইজ আ বিগ টাইম, তিনি একজন চরম মদ্যপায়ী। তো মদ্যপায়ী এর জন্য আমরা লিখবো অ্যালকোহলিক। হি ইজ আ বিগ টাইম অ্যালকোহলিক, অর্থাৎ তিনি চরম মদ্যপায়ী। তাহলে এই যে সেন্টেন্স দুটি গঠন করলাম, এই সেন্টেন্স দুটোকে অন্য ওয়ার্ড ব্যবহার করেও সেন্টেন্সগুলো বলা যাবে, এমন নয় যে শুধু এভাবেই বলতে হবে। বাট এদের ইউজ, এই শব্দগুলোর ইউজ আমাদের জানতে হবে যে এইগুলোকে ব্যবহার করেও এই জাতীয় সেন্টেন্সগুলো বলা যায়। তাহলে তিনি চরম মদ্যপায়ী, হি ইজ আ বিগ টাইম অ্যালকোহলিক। তো পরের সেন্টেন্স, তিনি একজন বড় মাপের ব্যবসায়ী, মানে ছোটখাটো নন। ঠিক আগের সেন্টেন্সের মতো হি অর শি ইজ আ বিগ টাইম বিজনেসম্যান। ইজ আ বিগ টাইম বিজনেসম্যান, অর্থাৎ তিনি একজন বড় মাপের ব্যবসায়ী। পরের সেন্টেন্স, আমি তার ছলনায় পড়ে গিয়েছিলাম, বা তার দ্বারা প্রতারিত হয়েছিলাম, ঠকে গিয়েছিলাম। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো সাধারণত আমরা কারোর দ্বারা ঠকে যাওয়া অর্থে চিট ভার্বটা ব্যবহার করে থাকি, বাট এখানে একটু আলাদা ভার্ব ব্যবহার করে সেন্টেন্সটা আমরা গঠন করব। তো আমি তার ছলনায় পড়ে গিয়েছিলাম, আই ওয়াজ টেকেন ইন। তো এখানে ফ্রেজাল ভার্ব ব্যবহার করেছি টেক ইন। ফ্রেজাল ভার্বটির অর্থই হচ্ছে কাউকে ঠকানো, ধোকা দেওয়া, প্রতারিত করা। তো আমি তার ছলনায় পড়ে গিয়েছিলাম, আই ওয়াজ টেকেন ইন বাই হার বা বাই হিম। তো আই ওয়াজ টেকেন ইন বাই হার, তার ছলনায় পড়ে গিয়েছিলাম। পরের সেন্টেন্স, মানুষ সবসময় নেতাদের দ্বারা ধোকা খায় বা তাদের দ্বারা প্রতারিত হয়। তো এই ফ্রেজাল ভার্বটি ইউজ করে যদি আমরা সেন্টেন্সটি গঠন করি তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? তো মানুষ সবসময় নেতাদের দ্বারা ধোকা খায়। তো পিপল আর অলওয়েজ, তো এটিও প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। পিপল আর অলওয়েজ টেকেন ইন নেতাদের দ্বারা, তো বাই দ্য লিডার্স। পিপল আর অলওয়েজ
টেকেন ইন বাই দ্য লিডার্স, অর্থাৎ মানুষ সবসময় নেতাদের দ্বারা ধোকা খায়। তো পরের সেন্টেন্স, সে আমাকে চরম বিপদে রেখে চলে গিয়েছিল, মানে এমনটা করার কথা ছিল না, একসঙ্গে চলার কথা ছিল, বাট ঠিক বিপদের সময় ছেড়ে চলে গিয়েছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি হ্যাজ লেফট মি, হি অর শি হ্যাজ লেফট মি, তো ইন দ্য লার্চ, তো ইন দ্য লার্চ এর এই ফ্রেজটির অর্থ হচ্ছে চরম বিপদে, বিপদের সময়। তো শি হ্যাজ লেফট মি ইন দ্য লার্চ, অর্থাৎ আমাকে চরম বিপদের মধ্যে ফেলে রেখে সে চলে গিয়েছিল। পরের সেন্টেন্স, তিনি আমাদের কষ্টে মায়া কান্না কেঁদেছিলেন, মানে ফলস, তো মায়া কান্না কেঁদেছিলেন, লোক দেখানো কান্না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এখানে একটি ইডিয়মের ব্যবহার করব। তো তিনি করেছিলেন, হি অর শি শেড, অর্থাৎ ঝরানো, কি ঝরিয়েছিলেন? শি শেড মায়া কান্না, ক্রোকোডাইল টিয়ার্স, শি শেড ক্রোকোডাইল টিয়ার্স, অর্থাৎ তিনি মায়া কান্না কেঁদেছিলেন।